মাত্র 1 কাপ সুজি আর আলু দিয়ে যদি এত সুন্দর ব্রেকফাস্ট বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আর যারা সকালে চটজলদি বানানো যায় এমন একটি হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি খুঁজছো, এই সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ রেসিপি এবং অনেক টিপস। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো খুবই সহজ। তোমরা এটা সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। তাহলে চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। প্রথমে কড়াইতে আমি 2 বাটি জল দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, স্বাদ মতো এখানে লবণটা দিয়েছি। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতাটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে সব উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব যতক্ষণ না জলটা একটু ফুটে আসছে। জলটা যখনই একটু ফুটে আসবে সেই মুহূর্তে আমি যেই বাটি 2 বাটি জল দিয়েছিলাম সেই বাটির 1 বাটি দিয়ে দিলাম সুজি। আশা করি এই পরিমাণটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যতটা তোমরা এখানে সুজি নেবে তার ডবল কিন্তু এখানে জলটা দিতে হবে। এরপর সুজিটাকে এরকম নাড়াচাড়া করে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। একটা পর্যায়ে দেখতে পাবো সুজিটা ভালোভাবে জল টেনে নিয়েছে, তারপর একটা ডোয়ে পরিণত হয়েছে। সুজিটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর লবণটাও সুজির মধ্যে ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবে সুজিটা ভালোভাবে একটা ডোয়ে পরিণত হয়েছে। এই মুহূর্তে আমি কড়াই থেকে এই সুজির ডোটাকে তুলে নেব। এরপর একটা প্লেটে নিয়ে নিয়েছি, এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। ততক্ষণে এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কুচি করে কেটে নেব। যেহেতু সকালে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি তাই বেশি কিছু ভেজিটেবল এখানে দিইনি। তোমরা চাইলে তোমাদের মন পছন্দের মতো যে কোনো ভেজিটেবলস এখানে দিতে পারো, যেরকম ক্যাপসিকামও দিতে পারো, বাঁধাকপিও দিতে পারো। এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপর গাজরটা কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে সব কিছু কিন্তু কুচিয়ে নিয়েছি। গাজরটা কোচানো হয়ে গেলে এরপর আমি টমেটোটাকে একইভাবে কুচিয়ে নিয়েছি। আর তোমরা যদি এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে বানাও তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারো। আর যেহেতু বাচ্চারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না, এই নাস্তার মধ্যে তোমরা ভেজিটেবলস দিয়েও ওদের খাওয়াতে পারো। যে ভেজিটেবলস ওরা খেতে পছন্দ করে না সেটা দিলেও ওরা বুঝতে পারবে না, ওরা কিন্তু আনন্দ মজা করেই খেয়ে নেবে। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিলাম। এরপর ধনেপাতা কুচি করে কেটে নেব। সবগুলো ভেজিটেবলস আমি এখানে কেটে নিয়েছি। এরপর আমি আগে থেকেই 5টা মতো ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, সেই আলুটাকে এই গ্রেটারের দ্বারা গ্রেট করে নেব। তোমরা চাইলে ম্যাশার দিয়ে সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিতে পারো। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মোট মাথায় রাখতে হবে আলুর মধ্যে যেন বড় টুকরো না থাকে। সেদ্ধ আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার ফলে আলুটা কত সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। একইভাবে সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে গোটা জিরে আর কালো সর্ষে দিয়েছি। এরপর একটু নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না একটা ভালো গন্ধ আসছে। এরপর প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখনই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে এখানে আমি দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে একটু মিশিয়ে নেব নেড়েচেড়ে। 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো। তারপর সব মশলার সঙ্গে সব উপকরণ মিশিয়ে একটু ভেজে নেব। এরপর টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা এক্ষুনি কিন্তু দিয়ে দিতে হবে। তারপর টমেটোটা ভেজে নেব। আর এতক্ষণে দেখো টমেটোটা ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর আলুটাকে সব মশলার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি আর অল্প বিট লবণ ছড়িয়ে দিলাম। এরপর এটা মিশিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আলুর পুরটা আমার তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা। এরপর এদিকে সুজির ডোটা
মাখিয়ে নেব। হাতে অল্প সাদা তেল মেখে নিয়েছি। সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার ফলে সুজিটা একটু শক্ত হয়ে গেছে, তাই আমি হাতে সাদা তেল মেখে এটা একটা নরম ডোয়ে বানিয়ে নেব। একটা ভালো ডো বানিয়ে নিয়েছি। এরপর আবারও দু হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। এরপর সুজি থেকে এরকম এক একটা করে লেচি কেটে নেব বড় মাপের। তারপর হাত দিয়ে এরকম গোল গোল করে একটা বাটির শেপে করে নেব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু নাস্তা বানানোর পদ্ধতিটা তোমরা বুঝতে পারবে। এরপর আলুর পুরটা নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। যতটা আলুর পুর প্রয়োজন ততটাই কিন্তু আমি দিয়েছি। এরপর টেনে মুখটা ভালোভাবে বন্ধ করে নেব। যেহেতু এটা সুজি দিয়ে বানাচ্ছি, তাই কিন্তু এই সুজির ডোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা একটু সাবধানে করতে হবে। ভালোভাবে আমি মুখটা বন্ধ করে নেব। এরপর হাত দিয়ে একটু গোল করে নেব। দিলেই কিন্তু তৈরি হয়ে গেল একটা নাস্তা। নাস্তাটা কত সুন্দরভাবে সহজেই বানিয়ে নিলাম দেখো বন্ধুরা। একইভাবে সবগুলো নাস্তা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, তাই আমি আর তোমাদের দেখালাম না। এরপর একটা হাঁড়ির মধ্যে 2 মগ মতো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। সাদা তেল মাখিয়ে নেওয়ার ফলে একে অপরের সঙ্গে চিটিয়ে থাকবে না এবং এই ছিদ্রযুক্ত থালার মধ্যেও কিন্তু লেগে থাকবে না। এরপর একে একে নাস্তাগুলো সাজিয়ে দিলাম। নাস্তাগুলো সাজানোর সময় একটু অন্তত ফাঁক রাখার চেষ্টা করবে, পরে কিন্তু এই সুজিটা ফুলে উঠবে। ওপরে ওপরে দেওয়ার চেষ্টা করবে না, একটু ফাঁক রেখে নাস্তাটা দিয়ে দেবে। এরপর জলটা যখনই ফুটে আসবে নাস্তাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পুরো 10 থেকে 12 মিনিট মতো দমে। পুরো 10 থেকে 12 মিনিট মতো এটা কিন্তু দমে রাখতে হবে। এরপর দেখো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর নাস্তাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই মোটা এবং বড় হয়েছে। এরপর একে একে আমি থালা থেকে তুলে নিয়েছি, আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে তারপর তোলার চেষ্টা করবে। এরপর ওপরে যে একটা টেক্সচার আনার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর কালো সর্ষে। তারপর অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণে ভেজে নেব। এরপর নাস্তাগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু করা হচ্ছে একটু দেখতে সুন্দর লাগার জন্য নাস্তাগুলোকে। আশা করি এই পদ্ধতিটাও বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এরপর এক পিঠ হয়ে গেলে উল্টে পাল্টে আর একটা পিঠও করে নেব। শুধু একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ এরকমভাবে কালার চলে এলে এটা আমি তুলে নেব। নাস্তাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা। এরপর টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। দেখো বন্ধুরা, সকালের জন্য কত সুন্দরভাবে আলু আর সুজি দিয়ে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। একটা নাস্তা তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। আর এই সম্পূর্ণ নাস্তা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আর এই সকালের ব্রেকফাস্ট রেসিপিটি তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।